বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে ব্রাহ্মী শাকের ভিডিও। শাক কিন্তু ব্রেনের জন্য খুব উপকার। আমি বাড়িতেই চাষ করেছি। শাক দিয়ে দু রকম রান্না করে দেখাবো। শাকগুলো কেটে নেওয়া যাক। শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এবার ভালো করে পরিষ্কার করে বেছে ভালো করে ধুয়ে নিতে হবে। কিছুটা শাক বড়া করব আর কিছুটা শাক মাখা করব। বড়া করব সেটা আমি সোজা সোজা ডগাগুলোকে নিয়েছি আর এক সুতির কাপড়ে করে মুড়িয়ে জল দিকটা শুকিয়ে নেব। বাকিটা মাখা করব। তার জন্য একটা আমি মশলা করব। একটু মুসুর ডাল, জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা, রসুন। এখন আমি শিলনোড়ায় মশলাটা করে নিয়েছি। এদিকে মাখার জন্য আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। কড়াইতে একটু সরষের তেল দিয়ে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে কুচনো শাকটা দিয়ে দেবো। তারপরে ওর মধ্যে নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসটাকে মাঝারি রেখে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো শাকটাকে। আমার মশলাটা রেডি, তুলে নেবো। মশলাতে যে ডালটা দিয়েছিলাম, ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। মশলার মধ্যে আমি বেসন, অল্প একটু কর্নফ্লাওয়ার এবং মশলা সব দিয়ে সামান্য জল দিয়ে নুন, হলুদ আর একটু বিট নুন দিয়ে মেখে নেবো। ব্যাটারটা দেখুন এরকম হবে, আঙুল চোপাচ্ছি লেগে যাচ্ছে, মানে এরকমই হবে। আমি ঢাকনা খুলে শাকটাকে নাড়িয়ে নেবো। শাকটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এর মাঝখানে আমি একটা কথা বলতে চাই, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এদিকে আমার শাক ভাজাটা হয়ে গেছে, তুলে নেবো। তার সঙ্গে একটু আলু সিদ্ধ রেখেছিলাম, ওটা দিয়ে মেখে নেবো। এদিকে বড়ার জন্য যে শাকগুলো বেছে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এবারে মাঝারি আঁচে লাল লাল করে ভেজে নেবো। দেখুন আমার ডিপ ডিপ করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। আমি বড়াগুলো তুলে নিয়ে সামান্য করে বিট নুন ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। এর মাঝে আমি একটা কথা বলতে চাই, আপনারা কি ব্রাহ্মী শাক এইভাবে কোনোদিন খেয়েছে? এলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি না খেয়ে থাকেন অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর হয়। ভাতে তো দুর্দান্ত লাগে। ব্রাহ্মী শাক কিন্তু কাঁচা খেলেই খুব উপকার পাওয়া যায়, কিন্তু কাঁচা তো খাওয়া যায় না, তাই এইভাবে আমি রান্না করে খাই। আর এইরকমভাবে করলে বাড়ির প্রত্যেকটা সদস্যই সুন্দরভাবে খেয়ে নেয়। তো বন্ধুরা, আমি এরপরে কয়েকটা ছবি রেখেছি, ছবিগুলো কিন্তু অবশ্যই দেখবেন। আমি ব্রাহ্মী শাকটাকে মেখে নেব। দেখুন কিভাবে আমি মেখে, এই মাখার মধ্যে একটু সরষের তেল আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। আর শুকনো লঙ্কাটাকেও নুনের মধ্যে ভালো করে ডলে নেব। সুন্দর করে মেখে নিলেই আমার ব্রাহ্মী শাকের মাখাটা রেডি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা বন্ধুরা।